ঝিলিক এবার দেবার সাহায্য নিয়ে আকিকে উদ্ধার করে আর প্রমাণের সাথে জাদুকরকে পুলিশের হাতে তুলে দেয়। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। থানা থেকে গৌরবের লাশ ভেবে একজন অচেনা মানুষের লাশ নিয়ে এসে ছাতা বাড়িতে সেটা সৎকার করা হয়। দেবা সকল সৎকারের কাজ করা শেষে ঝিলিকের সাথে দেখা করার জন্য থানায় যায়। এদিকে ঝিলিক তার পেয়ারে লালের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে আর মনে মনে বলতে থাকে, আমার পেয়ারে লালের আজকে যে অবস্থাটা করেছে তাকে আমি ছাড়বো না। সেদিন বোম ব্লাস্টের কারণেই আমার পেয়ারা লালের আজ এই অবস্থা। আমি ওই ছদ্মবেশী জাদুঘরকে ছাড়বো না। এই বলে রেগে তাকিয়ে থাকে। তখনই দেবা ঝিলিকের কাছে এসে বলে ওঠে, ঝিলিক তোকে শক্ত হতে হবে, তোকে তোর বাবার পাশে দাঁড়াতে হবে আর অপরাধীদের শাস্তিও দিতে হবে। তখন ঝিলিক বলে ওঠে, আমি শক্ত আছি, ওই ছদ্মবেশী জাদুঘরকে আমি ছাড়বো না। ওই জাদুঘর আমার থেকে আমার পেয়ারা লালকে কেড়ে নিয়েছে আর তোর থেকে তোর আখিকে। যেভাবেই হোক আখিকে সেখান থেকে উদ্ধার করতে হবে আর সেই জাদুঘরকেও পুলিশের হাতে তুলে দিতে হবে। তখন দেবা বলে ওঠে, তুই বল আমাকে কি করতে হবে। তখন ঝিলিক বলে, সেদিন রাতের রাস্তার ফুটেজটা তুই বের কর। আকি সেদিন রাতে যে গাড়িতে করে গেছে সেই গাড়িটা আমাদের খুঁজে বের করতে হবে, তাহলেই সকল সত্যটা আমাদের সামনে আসবে। দেবাও ঝিলিকের কথা মতন আশেপাশের সকল ফুটেজ জোগাড় করে আর সেখানে স্কেটিং করা অবস্থায় আখিকে দেখে দেবা চমকে ওঠে। আর আখি যে গাড়িতে ওঠে সেই গাড়ির নাম্বার প্লেটটা দেখে দেবা থানায় আসে। আর পুলিশ অফিসারও সেই নাম্বার প্লেটটা নেওয়ার পরে গাড়িটাকে খুঁজে বের করে। তখন দেবা পুলিশ অফিসারদের সাথে সেই লোকেশনে পৌঁছে যায়। আকি পুলিশ আসার খবর পেয়ে ভয় পেয়ে যায় আর জাদু দেখিয়ে সেখান থেকে পালাতে গেলে দেবার উপরে কোনো জাদুই কাজ করে না। আর দেবা আখিকে ধরে ফেলে আর সাথে সাথে আখির পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। তা ভিউয়ার্স, আখির মাধ্যমে যদি ঝিলিক ছদ্মবেশী জাদুঘরকে উচিত শাস্তি দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।